বলছে যা লে যা কোরআন যা পুরানো যা পারবি। তখন ওই ইংরেজরা ওই লোক দুটা তাজ্জব হয়ে গেল, কোরআন পুড়িয়ে লাভ হবে না, কারণ এ কোরআনকে তারা দিলের মধ্যে ঢুকিয়ে নিয়েছে। কোরআন পুরাবি তো আবার কোরআন সাপ্লাই হবে, আবার সমাজে কোরআন, আবার লাইব্রেরিতে কোরআন হবে। কোরআন এমনই একটা আল্লাহর দান, আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আল্লাহ বলছেন কোরআনের হেফাজতকারিনী আমি নিজে, তোরা নিভাতে পারবি না। এ সুজ তোদের কাছে নাই, এ সুজটা, এই প্রদীপটা আমার কাছে আছে রে, লাউহে মাহফুজে সুরক্ষিত আছে। এটা পৃথিবীর কেউ বন্ধ করতে পারবে না। কোটি কোটি হাফেজ আছে, কোটি কোটি ভারত পৃথিবীতে কোটি কোটি কোরআনের হাফেজ আছে, 30 পারা করে বুকে লিয়ে আছে। আচ্ছা এখানে এমন কেউ আছেন যে আপনার ছেলে একজন হাফেজ? একজন হাত তুলেন তো দেখি। মাশাআল্লাহ, শেষে একজন তুলেছেন। দেখুন তো কি দিলে ভরা আশা গো। একটা সন্তান কোরআনের হাফেজ মানে চারটিখানি ব্যাপার নয়। আর আল্লাহ সবাইকে কবুল করেন না। কোরআন হাফেজ এত যেমন তেমন নয়, খুব শক্তি লাগে। পৃথিবীতে আর কোনো ধর্ম চ্যালেঞ্জ করলাম, জান এই মিডিয়ার মাধ্যমে চ্যালেঞ্জ আগে করেছি, এখনো করছি, একটা কোনো ধর্ম দেখান যে কোনো বাইবেল, কোনো গীতা, কোনো মহাভারত বা কোনো বেদ, কোন পণ্ডিতের বেটা পণ্ডিত আছে বলুক যে আমার পূর্ণ মুখস্থ আছে, চ্যালেঞ্জ থাকলো, এখন পর্যন্ত একটাও নাই। আর কোরআন ওই ভারতবর্ষে দেখাবো, এই মিডিয়ার দল শোন, ভারতবর্ষে তোকে লক্ষ 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 হাফেজ দিব, দেখ তোর সামনে গার করে পড়বে, বন্ধ করতে পারবি না। এই বেটারা খুব পায়তারা করেছে 1995 না 1800 সালটা ভুলে গেলাম যে, তো চাঁদ চোপড়া মহল বলে একটা লোক ছিল, উসালা কেস করেছিল কোরআনের উপরে। কেস করবে, কোরআনকেও দাবিয়ে রাখবে, তার উপরে আর একজন ফের কোরআনকে দাবার জন্য কি করলো জানেন? ও আবার একটা বই লিখলো, তো কোচে দা বইটার নাম কি গো, স্যাটানিক ভার্সেস, এর মানে হচ্ছে শয়তানি কাব্য। এর নাম দিয়েছে কি? শয়তানি কাব্য। ওকে ব্রিটিশ সরকার টাকা দিয়েছিল, প্রায় 200 কোটির উপরে টাকা দিয়েছিল ওকে। এত টাকা ওকে দিল যে বাস তুই একটা ভালো জিনিস লিখেছিস। কত আসবে কত যাবে। আর একজন কানাডার একজন খ্রিস্টান ডাক্তার গ্যারি মিলার, তিনি বলেছিল যে কোরআনকে আমি ভুল প্রমাণ করে ছাড়বই, কোরআনে অনেক ভুল আছে, ভুল করব। তিনি একজন প্রফেসর, আবার খ্রিস্টান পাদরি, দুটোই। বলছে কোরআনের ভুল বের করবো। বলছে আমি এত বড় সব বইয়ের ভুল বের করতে পারছি, কোরআনের ভুল বের করতে পারবো না। তখন শুরু করছে সূরা দিয়ে, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যখন লা রাইবা ফীহি যালিকাল কিতাবু, যখন এই আয়াতটা যখন পড়েছে ওই মিস্টার গ্যারি মিলার যেমন এই আয়াতটা পড়েছে আর চকমা উঠমকে গেছে। আরে কি ব্যাপার, কোরআনকে আমি চ্যালেঞ্জ করতে গেলাম কোরআনের ভুল ধরব, কিন্তু পাল্টা কোরআন আমাকে চ্যালেঞ্জ করছে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এমন একটি কিতাব যে কোরআনের কোনো ভুল ত্রুটি না। মিস্টার গ্যারি মিলার আশ্চর্য হয়ে গেলেন যে আমি এত ধর্মগ্রন্থের ভুল বের করতে গেলাম আর কোরআনের প্রথমে ভুল ধরতে গেলাম, তো কোরআন প্রথমে বলছে এ কোরআনে কোনো ভুল নাই, কোনো সংশয় নাই, কিছুই পাবি না। আরো পড়তে লাগলেন, পড়তে 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 মিস্টার গ্যারি মিলার পড়তে 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 তিনি সূরা বাকারায় ঢুকে আছেন। ঢুকতে ঢুকতে ওয়াইদ ক্বালা রাব্বুকা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, যখন এই আয়াতটা পড়া তখনই আবার মানে আচমকা তিনি কোপাকাত হয়ে গেলেন। আহারে কোরআন কেমন কথা, আমি জানি কোন মানুষ হচ্ছে নিষ্পাপ, কোন মানুষ হচ্ছে আপনার কিনা বেঈমান, মানুষ হচ্ছে শয়তান, কিন্তু কোরআন বলছে না না, আমি মানুষকে প্রতিনিধি নিয়েছি, আমি মানুষকে খলিফা বানিয়েছি,
ওরা প্রতিনিধি দেবে। তখন ওই আপনার মিস্টার জ্ঞানী মিরাল আশ্চর্য হয়ে গেলেন, তাহলে কোরআন তো কোনো মানুষের কিতাব হতে পারে না, এটা তো এমন এক চমক একটি কিতাব। তিনি বললেন আমি পৃথিবীতে অনেক ধর্ম, বাইবেল পড়লাম, অনেক বাইবেল পড়লাম, আপনার ত্রিপিটক পড়লাম, অনেক মুস্তামে নিউস্তামে যতগুলো আছে সব কিছুই পড়লাম, কিন্তু কোরআনের একটু আমি ভুল বের করতে পারলাম না। পারলাম না যে আমাদের বাইবেল যেখানে মারিয়ামের কথা কত খারাপ কথা নেই, অথচ কোরআনে মারিয়ামের কথাকে তুলে ধরা হয়েছে। তার মানে এটা এমন একটি কিতাব। তখন তিনি পড়তে এক সজায় পড়লেন লাশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারে তাকবীর। মাশাআল্লাহ। কোরআন ভুল ধরতে গিয়ে, কোরআনকে চ্যালেঞ্জ করতে গিয়ে কোরআনের কাছে কোপাকাত হয়ে গেল, তিনি ইসলাম গ্রহণ করলেন। ইসলামে এখন আপনি পাবেন, ইউটিউবে সার্চ দেন মিস্টার জ্ঞানী মিরাল, তিনি ইসলাম প্রচার করছেন, তার ভিডিও এখনো আপনি পাবেন, ইংলিশ লেকচার, তিনি ইসলাম প্রচার করছেন। যখন যেখানে যিনি খ্রিস্টান পাদ্রী সেখানে ইসলাম গ্রহণ করলেন, সেই লোকটা এখন ইসলাম প্রচার করছে গো। আর আমরা হতভাগার দল, মুসলিম ঘরে জন্ম নিয়েছি, অথচ এখন পর্যন্ত আমরা কোরআনটাকে পড়তে শিখলাম না। অথচ একটা বড় লোক, একটা ও তো 30-40-45 বছরের মানুষ, আমরা কেন পারবো না? আমাদের কোরআন আমরা বুকে নিতে পারবো না, মানে এখানে আমাদের দুর্বলতা আছে। অতএব কোরআনকে একটু পড়ার চেষ্টা করুন, শিখুন, সন্তানকে কোরআন শিক্ষা দেন, সন্তানকে কোরআন শিক্ষা দেন, তাহলে আপনার ভবিষ্যৎ উজ্জ্বল হবে। আপনি যেদিন মারা যাবেন ওইদিন আপনার সন্তান জানাজা পড়বে, খুব ভালো লাগবে যে আমার সন্তান আমার জানাজা পড়েছে। তার মানে আমি বলছি না যে আপনি আপনার ছেলেকে মৌলবি তৈরি করুন, এ কথা বলিনি। আপনি কোরআনটা দিন, দেখবেন যেই ছেলের হাতে কোরআন থাকবে সে আপনার কথা শুনবে, আপনার মতন চলবে। আর যে ছেলের হাতে